আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। সব থেকে প্রথমে আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর একটু কুড়েমির দরুন আর একটু বিজি থাকার কারণে আমি ব্লগ আনতে পারিনি, বাট চেষ্টা করবো এবার থেকে ব্লগ আনার রেগুলারলি। গাড়িগুলো দেখে বুঝতেই পারছেন এই ব্লগটা হতে চলেছে গাড়ি কেনার ব্লগ। তো আমরা অলমোস্ট 1 বছর পর গাড়ি, আমাদের ব্র্যান্ড নিউ কার কিনেই ফেলেছি। আমরা যে কারটা কিনেছি সেটা হচ্ছে কিয়া সেলটস EX 2024 অল হুইল ড্রাইভ। তো আমরা আমাদের বিল্ডিংকে বাই বাই করে চলে এসেছি কিয়া শোরুমে। কারটা আমরা যেদিন কিনতে গেছিলাম সেদিন আমাদের ছিল পেপার ওয়ার্ক। সেটা করার পর আমরা ইন্স্যুরেন্স মানে কার ইন্স্যুরেন্স কিনে নেওয়ার 2-3 দিন পর আমরা এসেছি গাড়িটা হ্যান্ড ওভার নিতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়িটা আছে, সে আমাদেরকে গাড়ি সমস্ত রকম ফিচার্স বুঝিয়ে দিচ্ছেন, কোনটা করলে কী হবে না, আবার কোথায় কী আছে, এটসেট্রা এটসেট্রা। তো সেটা আমরা খুব ভালো করে বুঝে নিচ্ছি, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, নয়তো আমরা বুঝতেই পারবো না যে গাড়িতে, মানে বুঝতে পারবো বাট টাইম লেগে যাবে। তো ইটস বেটার আমরা এমপ্লয়ের কাছ থেকে বুঝে নিই গাড়িতে কী আছে না আছে আর কীভাবে কী ফিচার্স আমাদের ইউজ করতে হবে। আর আমরা এখানে ইন্ডিয়া মার্কেটে চলে এসেছি একটু চা কাবাব খেতে, একটু হালকা ছোটোখাটো সেলিব্রেশন করতে আর কি। তো আমরা এই গাড়িটা কিনেছি ফিন্যান্সে, আর এটার জন্য আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স লাগেনি, লেগেছে শুধু লার্নার পারমিট। আর আমাদের ইচ্ছে ছিল নিসান রুগ বা টয়োটার একটা গাড়ি নিতে, কিন্তু নিসানওয়ালারা আমাদেরকে ফিন্যান্সে দিচ্ছিল না, লিজে দিচ্ছিল। আর টয়োটাওয়ালারা ফিন্যান্সে দিচ্ছিল কিন্তু অনেক হাই ইন্টারেস্টে। এই কারণে আর কি আমরা কিয়াতে গিয়েই দাঁড়ালাম। কেমন লাগছে বলো? দাঁড়াও, আগে চালাই ভালো করে। আরে চালালে তো, আমি তো এই এতক্ষণ পর সামনে বসলাম, আমার খুব ভালো লাগছে। তোমার চালে কেমন লাগলো বলো? দারুণ সিস্টেম, নতুন গাড়ি, খুব আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্ট। তো চলো এবার বাড়ি যাই ড্রাইভ করে। আমার ফেভারিট জিনিস হচ্ছে এই মুনরুফ। বাই বাই। কেমন লাগছে নিজেদের গাড়িতে বসে চালিয়ে? ভালোই লাগছে, কারণ এতদিন তো অন্যের ভরসায় চালাচ্ছি। এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে কি দারুণটাই না লাগছে, কি বলবো। ও সরি, আমি তো ব্যাক ক্যামেরা করেছি। এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে কত ভালোই না লাগছে, তাই না? 8 months later. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমরা, চোখ দিয়ে জল বেরোচ্ছে খুব জোরে, কারণ সানস্ক্রিনটা জ্বলছে, আমার চোখে বার্নিং সেন্সেশন দিচ্ছে। যাই হোক, তোমরা হয়তো ভাববে যে আমরা গাড়ি কিনে নায়গ্রার পথে চলে গেছি, তা একদমই নয়। আমাদের গাড়ি কেনা অলমোস্ট 8 মান্থস কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ঘুরেছি। তার মধ্যে একটা হচ্ছে, মানে ওটা আমরা গাড়ি নিয়ে যাইনি, LA ট্রিপ, ওটা খুব তাড়াতাড়ি আসবে, তো স্টে টিউন ফর দিস অ্যাজ ওয়েল। তার মাঝখানে হয়েছে আমার বর ড্রাইভিং শিখেছে, তারপরে লাইসেন্স নিয়েছে, এইসব তো হয়েছে। তারপর আজ 8 মাস পর আমরা নায়গ্রা বেরোচ্ছি। তো খুবই আশা করছি এক্সাইটিং হবে আমাদের ট্রিপটা, বা সেফলি পৌঁছে যায়। অনেক ঘন্টার ওয়ে, ইটস অলমোস্ট 7 আওয়ার্স। তো মানে কি বলবো, নট আ স্মল থিং অ্যাট অল। তো আমরা একটু হল্ট করে করে যাবো অবশ্যই, একটু খেয়ে পরে খানা পিনা করতে করতে যাব। আমরা চেষ্টা করব যতটা মেমোরেবল আর ইজি আর কমফোর্টেবল হয় আমাদের জার্নি। বেচারা আমার বরের খুব কষ্ট হবে, কারণ কন্টিনিউ ওকে ড্রাইভ করতে হবে। হল্ট নেবো, বাট তাও 7 আওয়ার্স মানে অনেক বড় ব্যাপার। অ্যান্ড ফার্স্ট টাইম হবে। আমরা একদিনে 5 আওয়ার্স ট্রাভেল করেছি, মানে আমাদের হ্যাঁ
2.5 ঘন্টা গেছি, 2.5 ঘন্টা এসেছি, কিন্তু একদিনে সেটা, কিন্তু মাঝখানে হল্ট ছিল অবভিয়াসলি, বাট এটা 7 আওয়ার্স, নট ইভেন 5 আওয়ার্স, তো অবভিয়াসলি অনেকটা হবে। আর যদি একটু জ্যাম লেগে যায় তাহলে ওটা আরও বেশি করিয়ে দেবে, টাইমটা আরও ডিলে হয়ে যাবে। তো চলো, আশা করছি কোনো আমরা জ্যাম ট্যাম পাবো না, আর রাস্তা একটু ফাঁকাই থাকবে আশা করছি। আর কারণ যাদের যাওয়ার সবাই ট্রিপে মানে 4 তারিখে ছুটি ছিল, তার আগেই চলে গেছে, আশা করছি তো আজকে আমরা একটু ফাঁকাই পাবো। আর পুরো মানে কিছু কিছু জায়গা থেকে মনে হচ্ছে আমি দার্জিলিং চলে এসেছি, আর পুরো ফগে কুয়াশায় মানে ভর্তি, কুয়াশা না মেঘ, আই ডোন্ট নো, কিন্তু ফিলিং আসছে লাইক দার্জিলিং দার্জিলিং, তো বেশ ভালোই লাগছে। বাস তিনটে জিনিসকে মিস করছি, সেটা হচ্ছে চা, মোমো অ্যান্ড ম্যাগি। তো ওই কটা হলে জমে যেত। হ্যাঁ, বাড়ি থেকে করে নিয়ে আসতেই পারতাম, কিন্তু অত টাইম নেই, কারণ সকাল সকাল বেরোনো ছিল, কিছু করার নেই। আর ব্যাস এই আর কি। তোমাদেরকে আবার ওয়েদারটা দেখা কেমন লাগছে। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই দেখো, আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু খালি চোখে এখন অনেকটা কিরকম মানে লাইক ক্লিয়ার হয়ে গেল, কিন্তু একটু দূর থেকে দার্জিলিংটাই ফিল হচ্ছিল, আর পুরো কুয়াশাটা একদম যেন মাটিতে ঠেকে যাচ্ছিল। আশা করছি আমার ভয়েসটা ক্লিয়ার, কারণ যতই মানে সব বদ্ধ থাকুক আওয়াজ কিন্তু আসছে ভাই। আর হ্যাঁ, সকালে আমাদের টাইমিং ছিল 7টার সময় বেরোনোর, ঠিক আছে। আমি 5:41-এ উঠেছি, 5টা থেকে অ্যালার্ম বেজেছে 4-5টা, তারপরে 5:41-এ আমি উঠেছি সকালে, ঠিক আছে। তো আমার যেন ওটা ভোর। তো উঠে আমি চাটা সব চাপিয়ে দিয়েছি, বাড়ির কিছু কাজ ছিল সেগুলো করলাম, কিছু গোছাগাছি ছিল সেগুলো করলাম মানে ট্রিপের জন্য। তো সেটা করতে করতে খেতে খেতে আমাদের টাইম গড়িয়ে এলো 9টা, কোথায় 7টা বেরোনোর কথা, আমরা 2 আওয়ার্স ডিলে করে বেরিয়েছি, ঠিক আছে। তারপর মাঝখানে একটু ডলার ট্রিতে থামার ছিল, কারণ কিছু জল টল নেওয়ার ছিল, কিছু ড্রিঙ্কস নেওয়ার ছিল, তো সেটা করলাম। মাঝখানে আমাদের এবার ওয়ালমার্টে থামতে হবে, আর এই আর কি। তো লেট হয়ে গেল, আমাদের কথা ছিল যে 4টার মধ্যে হয়তো পৌঁছে যাবো, 7টায় বেরোলে, 4:05, এখন জানি না কখন বেরোবো। আর আজকে একটু ক্লাউডি আছে, যেটা ভালো, মানে ইটস গুড ফর ড্রাইভিং। রোদ থাকলে না একটু প্রবলেম হয়, কারণ রোদ পড়ে, মানে গাড়িতে থাকলেও রোদ অনেকটাই আসে, তো গাড়িতে থাকলে রোদ আসে অনেকটাই, তখন একটু প্রবলেম হয়, খুব গরম লাগে। এই জন্য আমি এই স্কার্টটা নিয়ে এসেছি, রোদ পড়লে গায়ে দিয়ে নেবো। কিন্তু আমি প্রে করছি যেন এরকমই ওয়েদার থাকে। চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই, যেগুলো আমরা দেখছি আর এনজয় করছি আর ফিল করছি। সো দেখতে থাকো, কিপ অন ওয়াচিং। আমাদেরকে 103 মাইল মানে অলমোস্ট 166 or 167 কিলোমিটার্স পুরো স্ট্রেট যেতে হবে। মানে বুঝতে পারছো কতটা ডিস্টেন্সে আছে, মানে 103-4 মাইল জাস্ট স্ট্রেটই চলে যাও, তারপরে এখন অনেক মাইল বেঁচে আছে। টোটাল আই থিঙ্ক 406 মাইলস, তোমরা কিলোমিটার করে নিও। আমরা এখন আমাদের এখনও 5 ঘন্টা 15 মিনিট বাকি আছে। মাঝখানে আমরা একটু ওয়ালমার্টে নেমেছিলাম, ওটা দেখাতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করতে হচ্ছে, অলরেডি আমরা লেট আছি। আর নেমে একটু এই কাপ আর কিছু, হ্যাঁ ভিডিও দেখি, 1 মিনিট দেখো, ভিউটা জাস্ট দেখো, এখনো ভালো লাগছে ভিউ, তাই না? যাই হোক, তো আমরা একটু কাপ, প্লেট আর একটু জলের বোতল, হ্যাঁ মনে হয় জলের বোতল নিয়ে নিলাম, আর একটু কিছু চিপস খেলাম, একটু ড্রিঙ্কস খেলাম, ড্রিঙ্কস বলতে কোল্ড ড্রিঙ্ক, আর একটু এনার্জি ড্রিঙ্ক খেলাম। আর এখন বাস চলছি আমরা। আর আমরা যে জায়গাতে যাচ্ছি খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। পাখিদের আর খেতে কাজ নেই, উড়ন্ত অবস্থায় এসে পটি করেছে তো আমাদের গাড়ি, মানে আর ওদের আর খেতে কাজ নেই, আর কারোর পেলো না, আমাদেরকেই পেলো। আবার এত মাইলে যাচ্ছি, এত স্পিডে যাচ্ছি, আর ও উপরে হয়তো অনেক স্পিডে উঠছে, সেই অবস্থাতেই আমাদের গাড়ি এসে জাস্ট কিছু বলার নেই। ভাগ্য দেখো, আমাদের গাড়ি চলছে তখন 76 মাইল পার আওয়ারে, মানে 120 কিলোমিটার পার আওয়ারে। আর সেই সময় মানে এত স্পিড থাকা সত্ত্বেও
পাখিটা আমাদেরই গাড়িটা পেলো যেখানে ও পটি করবে, আর কোনো জায়গাও পেলো না, আর কারোর গাড়িও পেলো না। মানে ভাবা যায়। নিউ ইয়র্কে ঢুকে পড়েছি, জাস্ট এন্টার করলাম নিউ ইয়র্ক। অ্যালবানি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা একটু হল্ট করব, কারণ আমরা পিৎজা নেব, কারণ খুব জোর খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। তো কি বলো আছে হাডসন রিভার মানে কোনটা বলতে হবে? ওই যেটা নিউ ইয়র্কে চলে যায়, নদীটা, ওটাই। এই নদীটা দেখ ভালো করে, হাডসন রিভারটা। আমরা I-90 থেকে I-87 এ উঠলাম, আর মজার ব্যাপার হচ্ছে এখন 284 মাইলস আমাদের পুরো স্ট্রেট এই রাস্তাটা ধরে যেতে হবে। মানে 284 মাইলস, তোমরা কিলোমিটার কনভার্ট করে দেখে নিও, মানে ভাবা যায়। তখন যখন উঠেছিলাম 300 মাইল না কত ছিল না? হ্যাঁ। তখন কত ছিল? 100 সামথিং ছিল না, তো আমরা যখন প্রথম যেটা আমি বলেছিলাম সেটা 100 সামথিং ছিল, 104 মাইল এরকম কিছু ছিল। এটা 284 মাইল স্ট্রেট যেতে হবে। আর আমাদের টাইম দেখাচ্ছে, মানে আমাদের এটা ওভারঅল টাইম দেখাচ্ছে 4 hours 20 minutes বাকি আছে মাত্র। আর 23 মাইল স্ট্রেট অন দিস ওয়ে, 283 সরি। আর আমাদের স্পিড এখন, হ্যাঁ এখন একটু স্লো যাচ্ছি কারণ সামনে এই গাড়িগুলো অনেক স্লো যাচ্ছে। যখন গাড়িগুলো ফাস্ট যাবে আমরাও ফাস্ট যাব। আমরা হাইস্ট এখন চালিয়েছি আই থিঙ্ক 90 টাচ করেছি, 90 মাইলস পার আওয়ার অলমোস্ট। তো ট্রাফিকের উপর ডিপেন্ড করছে, ওর বেশি, হ্যাঁ ওর বেশি ক্রস করাও যাবে না, পুলিশ ধরবে, এসে পিছনে লেগে যাবে। আর ওটাই যেমন ট্রাফিক যাবে আমরাও সেই রকমই যাব, ডিপেন্ড করছে পুরোপুরি ট্রাফিকের উপর। তো চলো একটা কোথাও হল্ট করবো, তারপর আবার কথা বলবো। মজার ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড যেই সানগ্লাসটা পরে আছে ওটা হচ্ছে আমার। আমি আমার পুরোনো সানগ্লাসটা বার করে পরেছি, কারণ আমি ওর সানগ্লাসটা ভেঙে দিয়েছি, ইচ্ছে করে ভাঙেনি, আমার ভুলের জন্য ভেঙেছে। ও ভাঙেনি, আমার ভুলের জন্য ভেঙেছে, আমি কেয়ারলেস ছিলাম তাই ভেঙেছে। তো এরপর কিছু করার নেই, তো আমি বললাম তুমি আমার সানগ্লাসটা পরো, ওটা নিয়ে স্টাইল করো। এখন ছেলে মেয়ে বলে কিছু হয় না, সব ইউনিসেক্স। আমি স্টাইল মারছি, আমার চোখে লাগছে। মানে আমি বলছি স্টাইল মারতে, ও তো মানে কি বলবো নিডে পড়েছে বলে পড়েছে, নয়তো পড়তো না। আর এখন ছেলে মেয়ে কি বলো, তো এখন কিছুই না, এখন সবকিছু ইউনিসেক্স। আমি ওর জিনিস পরে ঘুরে বেড়াই, তো আমার জিনিস কেন পরবে না? জামা কাপড়টা আমার না পরলেই হলো, ওর জামা কাপড় আমি পরে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমারটা পরে তো অবভিয়াসলি ঘুরে বেড়াতে পারবে না। তো সানগ্লাসটা পরাই যায়। এমনিতেও মেয়ে লাগছে না, তোমরা কমেন্ট করে বলো তো কি মেয়ে সানগ্লাস লাগছে? একদমই লাগছে না। এইটা পরলে মেয়ে লাগতো, কিন্তু এটা একদম মনে হচ্ছে ইউনিসেক্স। তো আমার তো বেশ ওকে ভালোই লাগছে দেখতে। তো দেখা যাক ওর সানগ্লাসটা কি করা হয়, রিপেয়ার করবো না নতুন একটা কিনতে হবে, সেটা পরে দেখা যাবে। কারণ আপাতত কাজ চালার মতো আমার সানগ্লাসটা পরে নিচ্ছে, হয়ে যাচ্ছে, তাই না? টায়ার্ড হয়ে গেছো? আমার সানগ্লাসটা পাচ্ছিলাম না খুঁজে। হ্যাঁ ওরও সানগ্লাস আছে আরও, তো ব্যাপারটা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সব লাস্ট মুভমেন্টে করলে যা হয়, আমি সব কিছু আজকে লাস্ট মুভমেন্টে করেছি, তাই লেটও হয়ে গেছি। তো খুঁজে পাচ্ছিলাম না বলে কিন্তু আমার সানগ্লাসটা পরে খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে করে অবশ্যই জানিও, ঠিক আছে? আর তুমি টায়ার্ড হয়ে গেছো? না না, ও টায়ার্ড এখন অতটা হয়নি, কিন্তু আশা করছি। আর হ্যাঁ সবে 2 ঘন্টা চালানো হয়েছে, ওরকম তো আমরা উইকেন্ডে এমনি মাঝে সাঝে চালিয়ে নিই, কিন্তু মানে রাউন্ড ট্রিপ আর কি, সামটাইমস 3 আওয়ার্সও হয়ে যায়, আরও বেশি। হ্যাঁ এখন আশা করছি আরও 2 ঘন্টার চার্জ থাকবে, তারপর হয়তো লাস্টের দিকে একটু টাইট হয়ে যাবে, তার মধ্যে আমি অনেকটা পৌঁছেও যাবো। তো দেখা যাক কি হয়। our way to get pizza, খুব জোর খেতে পেয়েছে, অলরেডি আমার এনার্জি একদম ড্রেন্ড হয়ে গেছে। তো এখন জাস্ট যাবো, মানে লাঞ্চের আগে একটা ব্রাঞ্চ লাগবেই, নয়তো আর এনার্জি আর নেই ভাই, সব গেছে। আমার খুব জোর খেতে পেয়েছে, খুব জোর। রাইট হিয়ার অ্যাট সার্কেল পিৎজা অ্যান্ড হালাল মার্কেট, এখান থেকে নেবো পিৎজা, তারপরে একটা স্লাইস হয়তো গাড়িতে বসে খেয়ে নেবো, তারপর আবার রিজিউম করবো আমাদের জার্নি। আর আমার খুব চোখ জ্বলছে, আই ডোন্ট নো হোয়াটস রং উইথ মাই সানস্ক্রিন, বিকজ অফ সানস্ক্রিন মাই বিকামিং টিয়ারি, ভেরি মাচ টিয়ারি। আর চলো নিয়ে নিই, বাইরে খুব মানে হিট লাগছে। তো
পিৎজা আমাদের খাওয়া হয়ে গেছে অলমোস্ট। একটু কম খেয়েছে, আমরা 4টে স্লাইস নিয়েছিলাম, মানে লার্জ স্লাইস। তো আমি অলমোস্ট 2টো শেষ করে দিয়েছি, আমার এত খিদে পেয়েছে, রাক্ষসের মতো আমার খিদে পেয়েছে এখন। আর ও বেশি খায়নি, ও আমার থেকে একটু কমই খায়, ও খেয়েছে 1.5 স্লাইস। কিছু করার নেই। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করব বলে, আর আমাকে তো বেকার কেন লাগছে আমি জানি না। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, আই হোপ দেখাতে পারলাম, দেখা যায় কী খেতে পারি। আমরা এসেছি ব্ল্যাক রাইস সুশি অ্যান্ড থাই। তো বেসিক্যালি এটা একটা থাই রেস্টুরেন্ট। লেটস গো অ্যান্ড ইট সামথিং। এরপর লাইটিংটা একটু বেটার আছে আর দেখতে একটু ভালো লাগছে। আদারওয়াইজ আমি জানি না সানলাইটে আমাকে এত বেকার কেন লাগে দেখতে। যাই হোক, আমরা এখন ঢুকে। ওয়াও, ইউ ক্যান অর্ডার ওয়ান ফর মি। এক মিনিট। তো চলে এসেছে বাঘের দুধের চা। দুধ 2,000 years later. কি করলো? আমি তো জানি তুই এটা ট্রাই করবি, আমি তো জানতাম তুই এটা ট্রাই করবি। আবারও ওয়েলকাম। তো আমরা মাঝখানে আবার একটা লাঞ্চের পর 1.5 ঘন্টা পর আমরা একটা হল্ট করেছিলাম না। এখানে না রেস্টিং পয়েন্টস থাকে, ঠিক আছে, মানে এখানে তো ধাবা থাকে না আমাদের ইন্ডিয়ার মতো, তো এখানে রেস্টিং পয়েন্টস থাকে। ওখানে একটা প্লাজার মতো থাকে, সেখানে অনেক রকমের খাবার দাবারের দোকান থাকে আর রেস্টরুম মানে ওয়াশরুমস থাকে। তো গেলাম, একটু ফ্রেশন আপ হলাম, তারপরে একটা কফি নিলাম আর একটা মেমেন্টো নিলাম। কতক্ষণ আমরা রেস্ট করলাম ওখানে বাই দ্য ওয়ে? আমাদের ওখানে আই থিঙ্ক 1.5 ঘন্টা চলে গেছে। 1.5 ঘন্টা জানি শিওর 40 মিনিট। তুমি আমায় কেন বলেছিলে যে 1.5 ঘন্টা আমরা ওখানে করে দিয়েছিলাম? কিন্তু 1.5 ঘন্টা তাহলে আমাকে ভয় খাইয়ে দেয় খালি, কারণ আমি একটু লেট করে দিই বলে। আমি অতটাও লেট করি না, খালি দেখায় যে আমি অনেক বেশি লেট করে দিই। যেরকম আমাকে বলে 1.5 ঘন্টা লেট হয়ে গেছে, কিন্তু লেট হয়েছে 40 মিনিটস। না না, তখন দেখাচ্ছিল না যে 6টার সময় পৌঁছাবে, এখন বলছে 7:30টার সময় পৌঁছাবে। তো আচ্ছা যাই হোক, বাট হ্যাঁ একটু বেশি টাইম চলে গেছে। 72 মাইলস বাকি আছে অল টোটাল। তো আর 1 ঘন্টা 3 মিনিটের মধ্যে পৌঁছে যাব আশা করছি ভালোভাবে। প্রে করছি অ্যাজ ওয়েল। আর সবাই বাইক চালাচ্ছে দেখো। তো এইখানে না মানে বাইক চালানোটা, মানে আমাদের যেমন বাইক চালানো মজবুরি ইন্ডিয়াতে, কারণ 4 চাকা অনেকজন অ্যাফোর্ড করতে পারে না, আর আমাদের দেশে অনেক পপুলেশন সো ভিড়ও হয়ে যায় খুব বেশি, বাইক থাকলে সুবিধাই হয়। কিন্তু এইখানে না মানে বাইক হচ্ছে লাক্সারি, কার হচ্ছে নিট আর বাইক হচ্ছে লাক্সারি। আর সামার টাইমটা এরা খুব এনজয় করে যে বাইক নিয়ে বেরোবো, একটু ঘুরবো, বাইক রাইডিং করবো। তো সবাই অনেকজন আছে যারা বাইক, আমরা যাচ্ছি নায়গ্রা কারে করে, হয়তো ওরাও নায়গ্রা যাচ্ছে কিন্তু বাইকে করে। তো একটা মহিলা চালাচ্ছিল, তো দেখে খুব ভালো লাগলো আর কি। আর বাইক দেখলে এক্সাইটেড হয়ে যায়, কারণ আমরা ইন্ডিয়াতে বাইকে অনেক ঘুরেছি, তো আমার বর আর আমি খুব মিস করি সেটা। তো দেখলে আর কি এক্সাইটেড হয়ে যায়। তো চলো আর বেশিক্ষণ নেই, আমি একটু
কি বলবো, লো হয়ে গেছে এনার্জি দিক থেকে। আমার বর এতক্ষণ ধরে চালাচ্ছে, ওর থেকে বেশি আমি টায়ার্ড হয়ে গেছি। এত মোরাল সাপোর্ট দিতে হয়, কি করবো, তাই না? রেস্ট এরিয়ার ভিডিওটা তুললেন? ওটা ভুলে গেছি আসলে, এত টায়ার্ড লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তারপরে অত মাথা কাজ করেনি আমার। ঠিক আছে, আমি যেদিন আসবো সেদিনকে রেস্টিং এরিয়াটা আমি দেখিয়ে দেবো। সব কিছু যদি দেখিয়ে দিই একটা ব্লগে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আমি এত লম্বা করতে চাইছি না, এমনি অনেক বেশি বক করছি। তো চলো একবারে এরপর আমি নায়গ্রা থেকে তোমাদের সাথে দেখা করবো বা হোটেলে গিয়ে, ওকে? তো আমরা পৌঁছে গেছি হোটেল, আর এটা হচ্ছে আমাদের রুম। আমি একটা ছোট্ট একটা ট্যুর দিচ্ছি। বেড ল্যাম্পস, টিভি, টেবল, সোফা, এসি, mirror and laundry thing, I mean ironing and all. And this is this is bathroom, as you can see, dryer, toilet and bathing place.